দারুণ দারুণ দিদি। একটু যদি বলো আজকের মানে মানে সিচুয়েশনটা ঠিক কি ক্রিয়েট হয়েছিল তোমার জন্য, কতটা স্পেশাল তুমি ছিল? নিজেই দেখো, কথা বলতে পারছো না, মানে একদম। বুঝতেই পারছো কতটা কি অনুভূতি আমাদের শুটিং করতে একদম। গিয়ে হয়েছে। আর কি বলবো, মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সবসময় প্রতি মুহূর্তে যে আছে, সেটা আবার করে প্রমাণ করে দেওয়া। এবং মহাপ্রভুর যে বাণী, আহ, শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো, বাণী বলবো, ডায়লগ বলবো না, দিগ্গজে হয়ে বলছে যে যুদ্ধ কোনো পথ নয়, যুদ্ধ কোনো সমাধান। আমার মনে হয় সেটা এখন এই সময়ে দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা, ভীষণ রেলিভেন্ট একটা subject। আর দিদি বাংলা সিনেমা এইভাবে পুরী জগন্নাথ দেবের ওখানে গিয়ে শুটিং করে এবং এটা বড় একটা জার্নি ছিল, সেখানেও এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যদি বলো। এটা তো একটা ইতিহাস, কখনোই কোনো শুটিংই শুটিং কেন, আম, সকলে এটাই বলে যে পুরী ধাম, মানে পুরী ধ্বজা মানুষ দেখতে পায় না, ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে। তো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি, নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি, এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এবং আজকে ট্রেলার লঞ্চে সবারই চোখে মোটামুটি জল ছিল, তো আমি সেই দেখতে পাচ্ছি তোমাদের ভয়েস চোখ করে যাচ্ছে, যেটা একদম মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের। আমরা তো আরোই ইমোশনাল, কারণ আমরা কাজ করতে গিয়ে মানে জানি আমরা নিজেরা কতটা কি কি ফেস করেছি, কি কি অনুভব করেছি, সবটা জানি, এবং যখন দেখছি পর্দায় তখন আরো বেশি এগুলো ফিল করতে পারছি। 25শে ডিসেম্বর ছবিটা আসছে, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবো? দর্শকদের এটাই বলবো, 25শে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু ছবি। এই স্ক্রিপ্টের মধ্যে তোমাকে কতটা চ্যালেঞ্জিং মনে ফেস করতে হয়েছে এই ক্যারেক্টারটার জন্য? চ্যালেঞ্জেস থাকলে তবেই তো আনন্দ পাওয়া যায়, এটা ক্যারেক্টার, সো চ্যালেঞ্জেস অনেক ছিল, যেটা আপনি সিনেমা দেখে বুঝতে পারবেন। এখানেও না দিদি আরেকটা কথা বলো, মানে ইয়াং জেনারেশনকে যদি রিলেট করাতে হয় লহগৌরাঙ্কে নামে, কি মনে হয় কি কি পয়েন্টগুলো ইয়াং জেনারেশন কালেক্টেড শুনে যাবে বলে মনে হয়? আমার মনে হয় ইয়াং জেনারেশন আর ভেরি স্মার্ট, দে আর ভেরি শার্প। তারা ঠিক ভালো জিনিস খারাপ জিনিসটা ঠিক বুঝতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মহাপ্রভুর, দেখো 500 বছর আগেকার গল্প এখনো আমরা শুনছি, এখনো আমাদের কাছে রেলিভেন্ট। সেটার থেকে বড় কিছু আর কি বলবো তোমাকে, বলে আমরা যতটা বিশ্বাস করেছি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম ততটাই বিশ্বাস করবে। থ্যাংক ইউ।